জান্নাত জাহান্নাম যত বিষয় আছে সবকিছু আমরা ভয় করতাম না, সবকিছুর ভয় করতাম না। আল্লাহ যখন জান্নাতের জান্নাতের সুসংবাদ দিতে বলছে আল্লাহ রাসূলকে, যখন সুসংবাদ দিছে যে এই কাজ করলে সে কি থাকবে, জান্নাতে থাকবে, যেন স্বাভাবিকভাবে বলছে। অনেকে বলে কি আমল করে জান্নাত পাওয়া যায় না, আমল করে জান্নাত পাওয়া যায় না, আল্লাহকে যারা জান্নাত দিব এই জান্নাত পাবে। কি বলে? আল্লাহ যারা জান্নাত দিব, আমল করে জান্নাত পাওয়া যাবে না, আমল করে জান্নাত পাওয়া যাবে না। এটা একটা একদম কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। কোরআনের সাথে কি সাংঘর্ষিক কথা? সাংঘর্ষিক কথা, একদম সাংঘর্ষিক, কোরআনের সাথে একদম অমিল। সূরা বাইয়িনার মধ্যেও দেখবেন শেষের দিকে এসে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আছে, যারা ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করছে, নেক কাজ করছে। হ্যাঁ, কি করছে? ঈমান আছে, দুই নেক কাজ করছে। এই যে জিনিসগুলো কিছু মনে রাখবেন, এই যে বারবার বলছি যে ঈমান বলা হয় তিন জিনিসের নাম। ঈমান বলা হয় কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। মুখে স্বীকারোক্তি দেওয়া, মুখে কি দেওয়া? স্বীকারোক্তি দেওয়া। কালিমা পাঠ করা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি নাম্বার 1। তিন জিনিসের নাম ঈমান, তিন জিনিসের নাম বারবার মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নেই, অন্য কোনো ইলাহ নেই। আমাদের ইবাদতের মালিককে, শুধুমাত্র আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। এই যে কথাটা, এই যে কথাটা বলা হয়েছে, এই জিনিসটা অন্তরে বিশ্বাস করা। অন্তরে কি করা? বিশ্বাস করা। তাহলে ঈমানের দুইটা জিনিস কি? একটা কি? মৌখিক স্বীকারোক্তি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই, এটা অন্তরে একদম বিশ্বাস করা। তিন নাম্বার হলো যে আমি যে ঈমান আনছি